ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো প্রথমে চলে আসবেন গুগল ক্রমে এসে লিখবেন এখানে ফায়ার বেস লিখবেন, যেটা প্রথমেই আসবে ওইটাতে ক্লিক করবেন। তো এখানে গেট স্টার একবার ক্লিক করে দিবেন। তো গেট স্টারে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবেন। এখানে ক্লিক করবেন গেট স্টার্টেড ইন কনসোল। তো এখানে আসার পরে আপনারা অবশ্যই আপনাদের যে জিমেলটা থাকবে এটা দিয়ে লগ ইন করবেন। তো ক্রেডিট পে প্রজেক্টে যাবেন, দেন প্রজেক্ট নেম দিবেন। তো আমার যে প্রজেক্ট নেম আছে আমি ওইটা দিয়ে দিলাম মাই টুর্নামেন্ট। তো আমি এখানে মাই টুর্নামেন্টটা এখানে লিখে দিয়ে দিলাম। তো লেখার পরে এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, আমার আবারও লাগবে। দেন আমি কন্টিনিউ বাটনে একবার ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেন আমার সামনে আগে ডেস্কটপ মোড অন করে নিলাম। তো এখান থেকে প্রজেক্ট নেম, দেন কন্টিনিউতে ক্লিক করব, দেন আবারও কন্টিনিউ। দেন এখান থেকে আমি আবার এটাকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা লাগবে আবার এটাকে, তো আবার ভিউতে যাই, দেন আবারও কন্টিনিউ। তো এখানে এটাকে এটা আমি আবার অ্যাপের নামটা দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট আই এগ্রি, দেন ক্রেডিটে প্রজেক্ট। তো আমাদের প্রজেক্টটা এখান থেকে শুরু হইতেছে, মানে আমাদের প্রজেক্টটা এখান থেকে তৈরি হইতেছে, নতুন একটা প্রজেক্ট। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এটার প্রম্পট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্লাস আমার টেলিগ্রামে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অবশ্যই যে হোপো অ্যাপ যে অ্যাপটা থাকবে এটা আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করা লাগবে। তো আমার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দেন ওকে। তো এখান থেকে আমি আমার প্রজেক্টের ভিতরে চলে আসলাম। দেন এখান থেকে আমি বিল্ড নামে যেটা আছে আমরা এখানে চলে যাব বিল্ডে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখান থেকে আমরা অথেন্টিকেশনে যাব। তো অথেন্টিকেশনে আসার পরে এখান থেকে আমি এটাকে আবার ছোটো করে দিই, ওকে। দেন এখানে গেট স্টার্টে যেটা আছে ওইটাতে একবার ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে দেন আমি এখান থেকে সিলেক্ট করব ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমরা ইনেবল করে দেবো, অ্যান্ড দেন সেভ বাটনে একবার ক্লিক করে দেবো। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা ইউজার অ্যাড করে রাখবো। তো এটা দিয়ে আপনি আপনার অ্যাডমিন প্যানেল লগ ইন করবেন, অবশ্যই মনে রাখবেন। তো আমি আমার একটা পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে দিলাম, দেন সেভ করে দিলাম, দেন ওকে আমার এটা। তো এখান থেকে আমার মানে এটা কাজটা প্রায় কমপ্লিট, এটা একটা স্টেপ কমপ্লিট। দেন আমি এখান থেকে চলে যাব ফায়ার স্টোর ডাটাবেস। তো এখানে যাওয়ার পরে সেমভাবে আবার এখান থেকে আমরা ডাটাবেসটা বানাবো নতুন করে। তো লোডিং হইতেছে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের এটা লোডিং হয়ে গেছে। দেন আমি এখান থেকে ক্রেডিটেড ডাটাবেস একবারে ক্লিক করব। দেন এখান থেকে নেক্সট একটা ক্লিক করব, নেক্সট বাটন যেটা আছে ওইটাতে। তো এখান থেকে আমি আগে 2 নম্বরটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আবারও নেক্সট, দেন আবারও নেক্সট, অর্থাৎ ক্রেডিট বাটনে ক্লিক করবেন। তো আমাদের এটা তৈরি হইতেছে, দেন আমাদের এটাও কমপ্লিট ডান। তো এখান থেকে আমাদের মানে 2টা স্টেপ কমপ্লিট। তো এখন আসছে রিয়েল টাইম ডাটাবেস যেটা আছে ওইটা। তো এটা ক্লিক করার পরে এটাতে চলে আসবো। দেন এটাও সেমভাবে আমাদেরকে এনেবল করা লাগবে। তো আমাদের এটা আবার লোডিং নিতেছে, একটু ওয়েট করবেন। দেন হয়ে গেছে। দেন এখান থেকে আবারও ক্রেডিটেড ডাটাবেস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের এটা আবারও আসতেছে লোডিং হয়। তো এখান থেকে আমি আবার নেক্সট, দেন আবারও এখান থেকে নেক্সট এনেবেলে ক্লিক করব। দেন আমাদের এটা এনেবেল হয়ে যাবে। তো এনেবেল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের যে প্রজেক্ট সেটিং আছে এখানে সেটিং আইকন। তো আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি। তো এখানে প্রজেক্ট সেটিং নামে যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। দেন জেনারেলে যাবেন। তো জেনারেলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। দেন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে অ্যাপসের নামটা দেখবে ওই অ্যাপসের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাপসের নামটা এখানে দিয়ে দিলাম। তো দেন এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক। তো আবারও নেক্সট। তো এখান থেকে এটা কপি করে রাখবেন। দেন নেক্সট, অবশ্যই এটা কপি করে রাখা লাগবে। দেন নেক্সট, দেন কন্টিনিউ টু কনসোল। দেন আমাদের এটা কমপ্লিট। তো এখন চলে যাবেন আপনাদের যে নোটপ্যাডটা আছে নোটপ্যাডে। তো এই ফর্মটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেন এখানে আপনাদের যে এই কনসোলটা দিয়ে দেবেন যেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসেছি। তো আপনারা সেমভাবে কপি করবেন। দেন আপনাদেরকে এক্সট্রাভাবে অ্যাড করা লাগবে না, আমি এখানে বলে দিছি। তো এখান থেকে আমি এতটুকু পর্যন্ত ডিলিট করে দেবো যত পর্যন্ত এটা এক্সট্রা আছে। দেন আমি এখানে দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে আবার ওই বাকি অংশটা কেটে দেবো। ঠিক আমি যতটুকু রাখছি আপনারা ঠিক ততটুকু রাখবেন। দেন আমি এটাকে পুরোটা কপি করে নেব, যে পুরো ফর্মটা আছে আমি এই ফর্মটাকে কপি করে নিয়ে নেব। দেন এখন চলে যাব গুগল ক্রমে। আসার পরে এখান থেকে জেমিনি যেটা আছে এটাকে আপনারা
গুগলে সার্চ করবেন, জেমিনি পেয়ে যাবেন। তো জেমিনি লগ ইন করার পরে আপনার ফর্মটা দিয়ে দিবেন, দেন এখান থেকে প্রো যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, মানে প্রো যেটা এটা হচ্ছে কোডিংয়ের জন্য বেস্ট। তো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আইকনে ক্লিক করবেন, দেন আপনাদের এটা সেন্ড হয়ে যাবে এবং আপনাদের জন্য সে পারফেক্টভাবে দুইটা ফাইল কোড লিখে দিয়ে দেবে। একটা হচ্ছে আপনার user.html আর একটা হচ্ছে আপনার admin.html। তো আমাদের যে প্রথম ফাইলটা দিতেছে ওইটা হচ্ছে আপনার user.html। তো আমাদের এই ফাইলটা এখন সে লেখা শুরু করতে, তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড সবগুলো কোডিং লেখা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে আবারও দেখেছি। তো এখানে মোটামুটি 5 মিনিটের মতো লাগবে। তো কোডিংগুলো সব কিছু লিখতে তার 5 মিনিটের বেশি লাগবে না, 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো 5 মিনিট ধৈর্য সহকারে দেখবেন, আমি ভিডিওটা একটু স্কিপ করে দিব। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে, এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমার কোডিংটা এখনও লিখতেছে, তো আমার কোডিংটা প্রায় শেষ। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডমিন প্যানেল কমপ্লিট, ইউজার প্যানেলও সে লিখে দিয়ে দিতেছে। তো ইউজার প্যানেলটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এখন এখান থেকে কী করব, আমি প্রথমেই যে ইউজার যে কোডটা আছে এই কোডটা কপি করব, দেন হুপ ওয়েবে চলে যাব। আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি হুপ ওয়েবটা আপনি আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, অবশ্যই এখানে জয়েন হয়ে ডাউনলোড করবেন। আর খুঁজে না পেলে আমাকে একটা SMS করবেন, আমি দিয়ে দিব। তো একটা প্রজেক্ট বানালাম, দেন ইন্ডেক্স ডট ফাইলটা সেটা এডিট করব, দেন এখানে সবগুলো ফাইল সিলেক্ট করে পেস্ট করে দেব। তো আমাদের এইটা মানে ইউজার যে প্যানেলটা আছে ওইটা রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই এটা রান হয়ে যাওয়ার পরপরই আমাদের একটা ফাইল ছিল, আমি লগ ইন করে নিচ্ছি। আমার ওইখানে যে একটা আগে থেকে লগ ইন করা ছিল যার কারণে আমি লগ ইন করছি। তো আমি এখান থেকে বাইর হয়ে যাচ্ছি। তো টোটাল বাইরে হয়ে গেলাম। তো বাইর হয়ে যাওয়ার পর আবার চলে যাব গুগল ক্রোমে ব্যাক। তো এখানে অ্যাডমিন প্যানেলে যেটা আছে এটা কপি করে নিয়ে আসলাম, দেন এখান থেকে আমি এখানে অ্যাডমিন লিখে দেবো, অ্যাডমিন। তো আমি এখান থেকে অ্যাডমিন প্যানেল লিখে দিলাম, দেন আমি অ্যাডমিন প্যানেলে যাব, দেন আবারও এই ফাইলটা এডিট করব। তো সিলেক্ট করব সবগুলোকে এবং পেস্ট করে দেব, দেন সেভ বাটনে ক্লিক করব এবং রান করে দেখার দরকার নেই, এমনি আমরা পেয়ে যাব। তো এখান থেকে একটা ইম্পোর্ট করে নেব একটা লোগো। তো আপনারা অবশ্যই আপনাদের লোগোটাকে বানিয়ে নেবেন। তো আমি অ্যাডমিন প্যানেলের জন্য কোনো লোগো টোগো বানাই নাই, জাস্ট এমনি একটা পোস্টার দিয়ে দিলাম। তো এখান থেকে কনভার্ট টু অ্যাপ্লিকেশনে যাবেন, দেন এখান থেকে আপনাদের ফেভিকনটা এখান থেকে চুজ করে দেবেন। তো আমি আমটা দিয়ে দিলাম। তো এখানে আপনার অ্যাডমিন প্যানেল যে নামটা থাকবে নামটা দেবেন অ্যাপসের। তো এখানেও আপনি যদি গুগল প্লে স্টোরে পাবলিক করেন তো অবশ্যই এখানে ঠিকভাবে নামটা দিবেন। তো যেহেতু আমি অ্যাডমিন প্যানেল কখনো পাবলিক করবো না, দেন আমি এমনিতে দিয়ে দিলাম, অ্যাডমিন দিয়ে দিলাম। তো এখান থেকে ফুল স্ক্রিন মোডটা অন করে দিবেন, দেন এখান থেকে স্লো লোডিং ইউআই এটাকে অফ করে দিবেন, দেন অ্যালাউ জোনিং এটা তার সমস্যা নেই। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন, আপনার অ্যাপটা রেডি হয়ে যাবে। দেন ইনস্টলে একটা ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পরই স্ক্যান চাইবে, স্ক্যানটাকে আপনি একবার চাপ দিয়ে দেবেন, দেন আপনার স্ক্যান হয়ে যাবে। তো এটা আপনার গুগল প্লে স্টোর স্ক্যান করতেছে, যদি সব সমস্যা থাকে তাহলে ব্লক করে দেবে। যেহেতু আমাদের এখানে কোনো সমস্যা হবে না, সাকসেসফুল ইনস্টল হয়ে যাবে। তো সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। দেন ডান বাটনে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাব। তো এখন ইউজার প্যানেল যেটা আছে ওইটাকে আমি আবারও কনভার্ট করব। তো আবারও সেমভাবে ইম্পোর্ট করব। দেন আমি আমার যে কোনো একটা লোগো আমি এখানে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার লোগোটাই আমি এখান থেকে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই লোগো বানাবেন, যদি লোগো কীভাবে বানাতে হয় না জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো এটা অবশ্যই আপনি ঠিকঠাক নাম দেবেন, কোনো ভুল করবেন না এখানে। তো আমি এখানে দিয়ে দিলাম মাই টুর্নামেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন মাই কোম্পানি জায়গা, এখানে আপনি আপনার অ্যাপসের নাম দেবেন অবশ্যই। তো মাই টুর্নামেন্ট যেহেতু আমার এখনও আছে, আগেও আছে, দেন আমি মাই টুর্নামেন্ট দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি সেমভাবে আবারও সেম আইকনটা রাখতেছি, যেহেতু আমার কোনো লোগো বানানো নাই। তো এখান থেকে ইউআই তারপরে ডোমিং সবগুলো আমি এখান থেকে ক্লোজ করে দেন টিকমার্কে ক্লিক করে দিলাম, বন্ধ করে। তো আমাদের এটাও সাকসেসফুল ইনস্টলে ক্লিক করলে এটা আর স্ক্যান যাবে না, ডাইরেক্ট হয়ে যাবে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা ভালো লাগলে। আর হুপ ওয়েব অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওইখান থেকে জয়েন হয়ে ডাউনলোড করতে পারেন। আর না পাইলে অবশ্যই SMS করবেন, আমি দিয়ে দেবো, আমি আপনাদেরকে ওইটা ফরওয়ার্ড করে আবার দিয়ে দেবো। তো এখানে ডান হয়ে গেলে তখন চলে যাবো মোবাইল স্ক্রিনে, দেখতে পাচ্ছেন এই একটা অ্যাপ এবং এই একটা অ্যাপ, দুইটা অ্যাপ আমার রান হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি ইউজার প্যানেলে। তো ইউজার প্যানেলটা লোডিং হচ্ছে। দেন আমি এখান থেকেই আমার ওই একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা প্রথমেই অ্যাকাউন্ট। তো আমি সাইন আপ করে নিচ্ছি, ইসমাইল দিয়ে দিলাম এখানে ইউজার নেম। তো এখান থেকে একটা ইমেল দিয়ে দেবো। তো আমি এই ইমেলটা দিয়েছিলাম একবার, সম্ভবত নিবে না, কারণ আমার এটা অ্যাডমিন প্যানেলে দেওয়া আছে, তো নিবে না। তো আমি এমনিতে একটা ইমেল এখানে বসাই দিই।
যেহেতু নেবে না, সো একটা কোড একটা সংখ্যা চেঞ্জ করে দিয়ে দিলে আমার এটা নিয়ে নেবে। যেহেতু আমি এটা একবার মানে ওইটা আমার অ্যাডমিন প্যানেলে দেওয়া আছে, যেহেতু এই জন্য নিচ্ছে না। তো আমি এখানে একটা এডিট দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেসফুল সাইন আপ হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন আমার যে ইউজার প্যানেল থেকে সব কিছু আমি দেখতে পাবো, চাইলে আমি ডিপোজিটও করতে পারবো। তো মাই ম্যাচেস, এবং এখান থেকে আমি চাইলে উইথড্রলও করতে পারি বা আপনার ডিপোজিটও করতে পারি। তো ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, পেমেন্ট মেথড এবং ট্রানজ্যাকশন আইডি। তো এটা খুব সুন্দরভাবে দিয়ে দিছে মানে এআই আমাদেরকে বানিয়ে। তো একদম কমপ্লিট একটা। তো এখান থেকে ডিসক্রিপশন ইস্যুও লিখতে পাবেন, অথবা সাপোর্ট টিমে তাদের কাছে চলে যাবে, মানে অ্যাডমিন প্যানেলটা ডাইরেক্ট চলে যাবে। তো এখন আমরা অ্যাডমিন প্যানেলটাকে একটাবার ভিজিট করে দেখি অ্যাডমিন প্যানেলটা কীরকম আছে। তো অ্যাডমিন প্যানেলে যাব, তো ওইখানে যে আপনারা যে প্রথমে যে একটা গুগল ফায়ারবেজে একটা বানাইছিলেন, ওই যে ইমেল আর পাসওয়ার্ডটা যে ইউজার বানাইছিলেন এটা দিবেন এখানে, দেন এখান থেকে লগ ইন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে সব কিছু কন্ট্রোল করতে পারি, এ টু জেড যা যা আছে এখানে সব কিছু, মানে আপনি একটা অ্যাডমিন প্যানেল থেকে যা যা করার সব কিছু এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে ম্যাচেস চাইলে আপনি অ্যাড করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এভরিথিং এখান থেকে সব কিছু করতে পারবেন। দেন ডিপোজিটও আছে, এখানে উইথড্রলও আছে, সেটিংও আছে। তো আপনাদের যেটা মানে সব কিছু পরে দেখে নেবেন এক এক করে। আর সমস্যা হলে আমি তো আসি, অবশ্যই আমাকে নক দেবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ঠিক করার। তো এখানে ইউজার প্যানেলটাও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখানে এখন সাকসেসফুলি সবগুলো টিক দেখেছে, আইএস শো দেখে দিচ্ছে, মানে আপনার প্রোফাইল ফটোটাও এখানে দেখে দিচ্ছে অটোমেটিক। তো এরকমভাবেই আপনার টুর্নামেন্ট অ্যাপটা বানাবেন। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আজকে পর্যন্ত এই জন্যই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং আমি আবারও বলছি, এই হুপ ওয়ে পেয়ে যাবেন আমার টেলিগ্রামে, এবং যে ফর্মটা এটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে, আমার চ্যানেলও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।